কিন্তু আমি শুনবো না। তোমার বাপ এত ভারী জিনিস আমি তুলতে পারি? তোমার আব্বা যা আমি তাই বললাম। কি? এখন আমি ওই দামি লুঙ্গি কোথায় পাবো গো? ও সাথের বৌমা। লুঙ্গির ময়া ছাড়তে পারলি নি? এই একটা লুঙ্গি আর কত বছর পরবি? লুঙ্গি বললে লুঙ্গি, তোরা এই লুঙ্গি জীবনে কিনতে পারবি? এই লুঙ্গি আমার শ্বশুরে দিয়েছে, ইসমাইল লুঙ্গি, ইসমাইল, 1400 টাকা দাম। আর আমি এই লুঙ্গি পরে কাজ করবো না খেপা। তো 1400 টাকা দামে লুঙ্গি পরে আসার কি দরকার? পরে আসবো না, লোকে অমনি জানবে যে আমার 1400 টাকা দামের একটা লুঙ্গি আছে, লোককে জানাইতে হবে না। কইরে রাশিদ, আয় আয়, তোরা এসে আগে খাবারটা খেইলে। চাচা, খাবারটা ওই গাছের গোড়ায় রেখে দেন, আমরা এই পায়টা মেরে আসছি। সত্যি আমি মুনিশ পেয়েছি, রাশিদের কোনো জবাবই নাই, ওর কাছে খাওয়া না কাজ আগে। এই রাশিদ, তাহলে তোরা টাইম মতো খাবারটা খেলিস, আমি চলি কেন? ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমরা ঠিক কাজ গুটি দিয়ে চলে আসছি। রাশিদ, তোর কি কোনো গান বুঝতে হবে না? তোর নাই খাওয়া হয়ে গেছে, আমাদেরকে খাওয়া হয়েছে। এই যে গ্যাস ছাড়লে আমরা এখন কি করে খাবো? আমরা এখন কি করে খাবো? খেতে ক ঘন্টা লাগে তোদের? সারাদিন ধরে খাবি তো কাজ করবি কখন? এটা তাড়াতাড়ি লড়ি খেয়ে আয়, আমি চলে গেলাম। চালাই তো মরি কেন? এই শালা তো পেদি পেদি অন্ধকার করে দিল, এর একটা ব্যবস্থা কর। ব্যবস্থা আবার কি করবি? ওই শালা নুঙ্গি ডালি কি খাইতে ফেল দিগা, তাহলে ও সাইজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস।
হাগো কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর তোমার সেই সাথে নুঙ্গি বা কই? সে কথা আর বলিস নি রে, আমি নুঙ্গিটা খুলি তুই কাজ করছিস না, আর কোন দিয়ে আমার দামি নুঙ্গিটা চুরি করলি চলে গেছে রে। এখন আমি ওই দামি নুঙ্গি কোথায় পাবো গো? ও সাথের বউ আমার। আহা মহাযন্ত্রণা তো! তুমি একটা লুঙ্গির লেগে ওইভাবে কাঁদছো কেন? অত সেই 8 বছর আগে আমার আব্বা দিয়েছিল তোমাকে, সেই লুঙ্গি নিচে যান তুমি একটা লুঙ্গি কিনে নিবা। আরে সর্বনাশ, তুই বলছিস কি রে? ওই নুঙ্গি আমি পয়সা দিয়ে কিনতে পারবো? পয়সার কি ধক নাই? আমি জানি ধরি পয়সা খরচ করি ওই নুঙ্গি কিনতে পারবো না। যতদিন না আমার ওই নুঙ্গি খুঁজে পাবো ততদিন আমার কাজ কাম সব বন্ধ। এখন ওই ইসমাইল নুঙ্গি কিনতে গেলে কম করে 1400 টাকা দাম। আরে বাবারে, ভাবলেই বুকটা দুড়ুক দুড়ুক করছে। কত টাকা আমি কোথায় পাবো? আব্বা তুমি যখন পয়সা পড়ে যাবে বলে নুঙ্গিটা কিনবো নাই বলছো, তখন তুমি আমার একটা যুক্তি দাও। তুমি চুল দাড়ি কাটা বন্ধ করে দাও আজকে থেকে। যে তোমার সেই টাকাটা জমি জমি যেদিন তোমার নুঙ্গি কেনার টাকা হয়ে যাবে সেই দিন একটা নুঙ্গি কিনে নেবা। আরে আমি কি দাড়ি পয়সা দিয়ে কাটি নাকি রে? আমি তো দোকান থেকে ব্লেড কিনে লেছি, পাটকাঠিতে ভরি দাড়ি কেটেলি। আর তুমি ব্লেডে কাটো সে ঠিক আছে, কিন্তু চুল তো তুমি সেলুনে কাটতে যাও। এখন থেকে চুল আর সেলুনে কাটো না, তাহলে ওই টাকাটাও বেঁচে যাবে। এখন তুমি ওই টাকাটা জমি জমি একটা নতুন নুঙ্গি কিনে ফেলবা। হ্যাঁ, এই যুক্তিটা তোর ভালো। তাহলে আজকে থেকে আমি চুল কাটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি গা ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ও গাছে ধুইতে যাবো, তাই এসে পরবো কি? আমার তো নুঙ্গি নাই। ওই দেখো, দুদিন আগে আমার ভাই বেড়াতে এসে ভুলি লুঙ্গিটা ধুয়ে গেছে, ওই লুঙ্গিটা পরবা। ঠিক আছে, তাহলে আমি গা ধুইতে যাচ্ছি, তুই তেল সাবানটা দে। এই সায়নী, আমার খাওয়া দাওয়ার টাইম নাই, আমি একটা নুঙ্গি খুঁজে আসি। সে নুঙ্গি খুঁজতে যাবা ঠিক আছে, দুটো খেয়েই তো যাও। এই খাওয়া দাওয়া করতে গেলে নুঙ্গি খুঁজে পাবো? আমার কথা তো শুনছো না, যেমন তাই করো গা। ওরে মন মন আমার, তোরে আমি কোথায় খুঁজে পাই রে মন আমার, তোরে আমি কোথায় খুঁজে পাই। আমার একটা নুঙ্গি হারিয়ে গেছে, সেই শোকে আমার এত খান্ডা খান্ডা চুল। তাহলে ইয়ার বা কি হারিয়েছে? তাহলে মনে হয় যা যোগ্য করা যাচ্ছে আর কম্বল হারিয়েছে। ও ভাই, তোমার কম্বল হারিয়েছে নাকি? কম্বল হারিয়েছে মানে? আমার একটা নুঙ্গি হারিয়েছে বুঝলি, আমি চুল কাটার পয়সা বাঁচি ওই নুঙ্গি কিনার লেগি এত বড় বড় চুল করেছি। তোমার নিশ্চয়ই কম্বল হারিয়েছে, তাই পয়সা বাঁচানোর লেগি তুমিও চুল না কেটে কেটে মনে হয় এত বড় চুল করে ফেলিছো। আরে বাপ রে বাপ, দুনিয়াতে এত কিপটিও আছে, লুঙ্গির পয়সা বাঁচাতে গিয়ে চুল কাটা ছেড়ে দিয়েছে। শুনো, আমার নুঙ্গিও হারায়নি, কম্বলও হারায়নি, আমি হলাম বাউল, গ্রামে গ্রামে গান গেয়ে ভিক্ষা করে বেড়াই। ও আচ্ছা, বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি যান। ওরে মন মন আমার, তোরে আমি কোথায় খুঁজে পাই রে মন আমার। ওগো খেয়ে নাও। রাশিদ ভাই, আর কদিনই বা মন খারাপ করে বসে থাকবে একটা লুঙ্গির লেগি? ওগো বোন তো ঠিকই বলছে, এইভাবে বসে বসে চিন্তা করলে তুমি লুঙ্গি পাবা? আগে দুটো খেয়েই তো লাও, না হলে তোমার শরীর তো শেষ হয়ে যাবে। শোনো, তোমরা আমাকে যতই বুঝ দাও,
আমার মন মানছে না জানো, ওই লুঙ্গি না পাওয়া পর্যন্ত আমার কিছুতেই মন মানবে না, কিছুতেই মন মানবে না, কিছুতেই না। রাশিদ ভাই, তুমি যখন শুনবাই না তাহলে এক কাজ করো, আমার মাদের গ্রামে একটা লাল জাগ্রত দিঘি আছে, শুনেছি নাকি ওইখানে ডুব মেরে মানত করলে হারানো জিনিস ফিরে পাওয়া যায়। তুমি না হয় ওইখানে ডুব দিয়ে মানত করে আসোগা, তাহলে তোমার হারানো জিনিস খুঁজে পাবা। তাই নাকি? তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। এত সুন্দর কথা আজ 6 মাস ধরে বলতে পারোনি। ওগো, তুমি এইভাবে চলে যাচ্ছ, ছাগলটার লেগে দুটো ঘাস কাটা নাই, ছাগলটাই বাকি খাবে। রাউসানও তো স্কুলে চলে গেছে, ওকেও তো মাঠে পাঠাতে পারবো না। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, ছাগলটা আমি চড়াইতে চড়াইতে লি চলে যাচ্ছি, আবার আসার সময়তে চড়াইতে চড়াইতে লি চলে আসবো, পেট ভরে যাবে। এই তো যাও। কি করে রওশন এখানে লোক করে বসি যে বাড়ি যাবে না? না গো সিনথিয়া, বাড়ি যাব না। বাড়ি গেলে মা আমাকে ছাগলের লেগে ঘাস কাটতে পাঠাবে। কেন গো, তোমার আব্বা ছাগলের ঘাস কাটে না? হ্যাঁ, আব্বাও যায় ঘাস কাটতে, কিন্তু আজ 6 মাস ধরে আব্বা একটা নুঙ্গি হারিয়ে গেছে, তো তাই বেশিরভাগ টাইমে নুঙ্গি খুঁজে বেড়াই, তখন আমাকে ঘাস কাটতে হয়। ইয়া আবার কি ঘৃণার কথা, মানুষের শুনে টাকা পয়সা হারায়, আবার জিনিসপত্র হারায়, তোমার আব্বা নুঙ্গি হারিয়ে গেল, তাহলে আমার মন বলছে নুঙ্গিটা যে চুরি করেছে সে মনে হয় তোমার আব্বা চেয়েও কিপ্তি। সিনথিয়া, তোমার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক আছে ঠিক আছে, তাই বলে আমার বাপ তুলে কথা বললে কিন্তু আমি শুনবো না। তোমার বাপ এত ভারী জিনিস আমি তুলতে পারি? তোমার আব্বা যা আমি তাই বললাম। কি তার মানে আমার বাপ কিপ্টি? তোমার বাপ কিপ্টি না তো কি? আমার আব্বা কিপ্টি তোমাকে কে বলেছে? কেন, তুমি তো একটু আগে বললা 6 মাস ধরে তোমার আব্বা হারানো নুঙ্গি খুঁজে বেড়াচ্ছে, তাহলে কিপ্টি না তো ও আবার কি? তুমি যখন আমার বাপ তুলে কথা বললা, যাও আজ থেকে তোমার সাথে আমার আরি। হ্যাঁ আরি, যে আবার কিপ্টির বেতন সেটা বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ এই থামো, কোথায় যাচ্ছো? কেন, আমি ঘাটে ডুব দিতে যাচ্ছি। ডুব দিবা তো চাঁদা দাও। চাঁদা? ক টাকা চাঁদা গো? 501 টাকা। আরে সর্বনাশ, ঘাটে ডুব দিতে গেলে 501 টাকা দিতে হবে? না না না, এ কাজ করা যাবে না। এই ভাই, তোমার এই ঘাটে ডুব দিব না। হ্যাঁ হ্যাঁ, ডুব দিতে হবে না, যাও তুমি। শালা, এত কষ্ট করে এত দূর আসলাম, এখন যদি ঘুরে চলে যায় তাহলে তো লুঙ্গিটাও খুঁজে পাবো না। আরে পাশে তো আরেকটাও খাদ দেখছি, আর আমি যা বুঝছি বর্ষার সময় এ খাদের পানি ও খাদে চলে যায়, ও খাদের পানি এ খাদে চলে কি মিশি সবই তো একই পানি হয়ে যায়। হ্যাঁ, এই খাদেই ডুবটা মেরিলি, তাহলেই আমার কাজ হয়ে যাবে, আর এই খাদে ডুব মারলে পয়সাও লাগবে না।
ও ভাই, সবাই ওই খাদে ডুব মারে, তুমি আবার এই খাদে ডুব মারলা যে? ওহো, ওইখানে ডুব মারতে গেছিনু তো ওইখানে আবার 500 টাকা চাঁদা লাগবে তো, তার লেগে দেখো এই ঘাটে ডুব মেরি আমার হারানো জিনিস ফিরে পাওয়ার লেগে মানত করলাম। আরে সর্বনাশ, তার মানে তো এই শালা জাহাই কিপটি। আচ্ছা ভাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়ায়। শালা ভিন দেশ থেকে এসে এইখানে ডুব মারতে এসছে, শালাকে তো ঠগি খাওয়া যাবে। এই তুই কার পারমিশনে এই খাদে ডুব মারলি? এই খাদ ওই খাদের চাইতো জাগ্রত। এই খাদে ডুব মারতে গেলে 1000 টাকা করে চাঁদা লাগে, দে আগে টাকা। আরে সর্বনাশ, এইখানে আবার 1000 টাকা লাগে? ছি 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 ছি, আমি কি ভুল করনু? ভাই আমার কাছে তো অত টাকা নাই, কোথায় থেকে দিব? ও ওই সব জানিনি, তাড়াতাড়ি টাকা ফেলো, আর না হলে এক্ষুনি পাড়ার লোক লেসি তোমাকে মেরি টাকা দায় করে দিব। ভাই আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, তুমি এক কাজ করো, আমার এই ছাগলটা নিলাও। ওই সব ছাগল ফাগলে হবে না, এখানে ডুব দিতে গেলে টাকাই লাগবে, তুমি টাকা দাও। ভাই তাহলে কি করব? তুমি না হয় এক কাজ করো, 7 দিন পরে আমার বাড়িতে কি টাকাটা নিয়ে আসো, হবে না? তার মানে এই শালা পাগল আছে, টাকা দিবে। ইয়া চিটারি করা টাকা যেদিন ইচ্ছা দেখ। ঠিক আছে, তোমার বাড়ির ঠিকানাটাই বলো। কিরে রাশিদ, তুই এই ছাগল নিয়ে কোথায় গেছিলি? আর বইলো না চাচা, আমার ওই নুঙ্গির লেগি রাজাপুর ঘাটে মানত করতে গেছিলাম। ওইখানে মানত করলে বলে হারানো জিনিস ফ্রি পাওয়া যায়। তাই? ঠিক আছে, তাহলে তুই বাড়ি যা। আরে সর্বনাশ, ছোড়ার একটা নুঙ্গি হারিয়ে গেছে বলি মানত করতেও চলে গেছে। আরে সর্বনাশ, তাহলে তো ওই ছেলেটার কথাই ঠিক, ওই খাদে ডুব মারার তো চরম কাজ। আমি নতুন নুঙ্গি পেয়ে গেনু, যাক নুঙ্গি যখন পেয়ে গেনু তাড়াতাড়ি বাড়ি যাই। এই দেখো গিন্নি, নুঙ্গি পেয়ে গেছি। ভালোই যে তানিয়া বোন যুক্তিটা দিয়েছিল, না হলে আমি নুঙ্গি পাইতাম না গো। আহাহাহা, আমার যে কি আনন্দ হয়েছে গো, আমার শ্বশুরের দিয়া নুঙ্গি গো। কিন্তু এই নুঙ্গি যে আরো নতুন নতুন লাগছে। নতুন লাগবে না, ওই খাদের কোথায় না পাওয়ার জানিস? ওই খাদের ডুব মেরে এসছি বিলি, গায়েবী শক্তিতে আমার নুঙ্গিটা যে চুরি করে লিখেছিল তার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে এসি কেচি দিয়ে গেছে। সে যা করেছো করেছো, লুঙ্গি তো পেয়ে গেছো। আসো দুটো এবার শান্তি করে ভাত খাও, আর 6 মাস ধরে তুমি শান্তি করে ভাত খাওনি। হ্যাঁ হ্যাঁ, চ চ। আর শোনো, বিকাল বেলায় চুলটাও কেটে এসো। কি গো আব্বা, তুমি এভাবে লুকাতে যাচ্ছ কেন? রৌশান, সেই যে লোকটাকে পয়সা না দিয়ে খাদে ডুব মেরে এসছে নু, সেই লোকটা পয়সার লিগে আসছে। আমি এখন কি করব? লুঙ্গি তো পেয়ে গেছি, ওকে জাতা মাতা বলি ভাগি দে। আব্বা তুমি চিন্তা করো না, ওই ব্ল্যাঙ্কেট আলে শুয়ে পড়ো আর জ্বর আসলে অভিনয় করো, আর বাদ বাকিটা আমি দেখছি। মা, চলো চলো।
কই গো রাশিদ ভাই, বাড়িতে আছো নাকি? ভাই আসনু, আমার টাকাটা দাও। তোমাদের বা কি খাত গো? আমার তো নুঙ্গি খুঁজি বানু না, আবার ঠান্ডা লাগি কেজি কেজি মরি কেন? আরে ঠিক পেয়ে যাবা, তুমি খাদের ভাড়াটা দাও। শুনো, আমার আব্বা কোনো টাকা পয়সা দিতে পারবে না, তুমি টাকা পয়সা দিয়ে যাও। তোমাদের ওই খাদে ডুব মেরি আমার আব্বা সত্যি জ্বরে মরে যাচ্ছে। দেখ তুমি ফালতু কথা বলছো। আজ ব্রিটিশের আমল থেকে লোককে ওই খাদে ডুব মেরি যত দিহাদের জিনিস সব পেয়ে গেল, আর তোমার আবার সর্দি জ্বর হয়েছে বুঝলেই আমি শুনে নিব। ওসব আমি কিছু শুনতে পারবো না, আমার এক্ষুনি টাকা লাগবে। কই রে রাশিদ, চ কাজে চ। কাজে যাবি নি? তুই তো নুঙ্গি পেয়ে গেছিস। এই ভাই, তুমি নুঙ্গি পেয়ে গেছো আর আমার টাকা দিছো না মানে? শিগগিরই আমার টাকা ফেলো। কিরে রাশিদ, এই লোকটা আবার কে আর কিসের টাকা পাই বলছে? মশাই, কি আব্বা খাদে ডুব মেরে আইছিল, এই দেখুন এই লোকটা বলছে নাকি ওই খাদে ডুব মারার লাগে আমার আব্বা নুঙ্গি খুঁজে পাইছে, তাই ওই টাকা নিতে এসেছে। ওরে শয়তান, তোর ওই খাদে ডুব মারার লেগে নুঙ্গি পাইছে না? নুঙ্গি আমি থুয়ে এসছি। আপনি লুঙ্গি থুয়ে এসছেন মানে? মানে করিসনি, মানেটা শোন আমি কি করেছি। এই ছোলা তো ভালোই কাজ করছিল, হঠাৎ করে এই নুঙ্গি নুঙ্গি করি কাজে আসছে না, চুল দাড়ু বড় করে ফেললো। এই ছোলা তো কদিন পরে মরে যাবে, তা কাজে না আসি তো আমারই ক্ষতি হয়েছে। তার থেকে এক কাজ করি, একটা নুঙ্গি কিনি না হয় আমি থুই দিই, তাহলে ও পেয়ে যাবে, আবার আমার কাজেও চলে আসবে। তারপর আমি দেখলাম তুই প্রত্যেকদিন ওই ভুয়ের আইলে নুঙ্গি খুঁজতে যাস, তাই আমি বুদ্ধি করে নুঙ্গিটা ওই জায়গায় রেখে আসলাম, যাতে তুই পরের দিন খুঁজতে এসে পেয়ে যাস। ওরে শালা, তার মানে তুই আমার সামনে চিটারি করেছিলি? এই কে কম নাচিস, ধর তোকে মার।